ডাঙা ওই যে চিকেনে শুয়ে গেল কেন কাঠিটা কেন সেইটা নমস্কার, বেনভিল ফুডে সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চালের আটার রুটি তৈরি করা। একদম গোল গোল বলের মতো হয়ে যাবে রুটিগুলো ফুলে। তো কম উপকরণ দিয়ে আর খুব সহজভাবে তৈরি করব। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এটা হলো মানকচু গাছ। আমি মানকচু গাছের পাশেই দাঁড়িয়ে আছি। আর আজকে এখানে বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। চলুন দেরি না করে এবার রান্নাটা শুরু করে নেব। রান্নাঘরের দিকে যাই। চালের গুঁড়া রুটি তৈরি করতে চালের গুঁড়ো নিয়েছি। এটা ঢেকিতে ভাঙা চালের গুঁড়া। আপনারা চাইলে বাজার থেকে পাওয়া যায়, সে বাজারের গুঁড়াও নিতে পারেন। আর নিয়েছি সাদা তেল, এটা ময়দা, লবণ, আর একটা গাজরগুলো এরকম পাতলা করে কুচিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। কড়াইতে প্রথমে জল দেব। তো আপনারা যখন কড়াইতে জল দেবেন, জলের পরিমাণটা ঠিক রাখবেন। যার যেরকম রুটি তৈরি করবেন, কম বেশি সেই পরিমাণে জল দেবেন। আমি এখানে এই কাপে 2 কাপ জল দিয়েছি। জলটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটছে, এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। ভালো করে মিশিয়ে নেব। জলের মধ্যেই 3 চামচ মতো সাদা তেল দেব। এই জলের মধ্যে 3 চামচ সাদা তেল দিলাম, দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। জলটা ফুটছে, এই যে গাজরগুলো কুচিয়ে রেখেছিলাম, কুচানো গাজরগুলো দেব। ভালো করে মিশিয়ে নেব, একটু ফুটিয়ে নেব। জলটা ফুটছে, এবার এর মধ্যে চালের গুঁড়ো অল্প অল্প করে দিতে হবে। এরকম ভাবে নাড়তে হবে। অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর এরকম ভাবে নাড়বো। এ দেখুন, এরকম ভাবে নাড়তে হবে। এই উনুনের উপরে কড়াইটা রেখে তবে ভালো করে একটু মন্ড তৈরি করে নেব। কি সুন্দর লাগছে দেখতে। কড়াইতে রেখে এই চালের গুঁড়োর মন্ড ভালো করে তৈরি করে নেব। চালের গুঁড়োর মন্ডটা ভালো করে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নিয়ে থালায় ঢেলে দেব। এই ভালো করে মেখে নিতে হবে। গরম গরমেই ভালো করে মেখে নেব। গরম খুব, সাবধানে মাখার সময় একটু সাবধানে মাখবেন। গরম থাকলে ভালো করে মাখা যায় না। চালের গুঁড়োর মন্ডটা যখন মাখবেন খুব ভালো করে মেখে নিতে হবে। আমার আধ ঘন্টা হয়ে গেছে মাখতে মাখতে। একটু ফাটবে না। যখন এরকম করে গোল করবেন, তখন যদি না ফাটে তাহলে বুঝবেন যে ভালো করে মাখা হয়ে গেছে। এবার এইভাবে সব লেচি করে নেব।
আপনারা আপনাদের পছন্দের মতো করে লেচি করে নেবেন। এই চালের গুঁড়ো মন্ডটাকে এরকম করে ঢেকে দেবো। আমি এই বেলার জন্য আপনারা আটা বা ময়দা যেমন খুশি নিতে পারেন। হালকা হাতে এইভাবে বেলে নেব। আমি এরকম করে রুটিগুলো সব বেলে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়ার উপরে একটা করে রুটি দেবো, দিয়ে ছেঁকে নেব। আঁচটা একটু কমিয়ে দিয়ে রাখবেন, নিয়ে হালকা হালকা আঁচে রুটিগুলো সেঁকে নেব। দেখুন ফুলে উঠেছে, বলের মতো গোল হয়ে গেছে। এবার তুলে নেব, করে সব রুটিগুলোকে সেঁকে নেব। তৈরি হয়ে গেছে চালের আটার রুটি। দেখুন কত নরম। এটা বাড়িতে যদি বানিয়ে রেখে দেন তাও এতটাই নরম থাকবে আর এক সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো তরকারির সাথে খেতে পারেন। গুড় দেখেই লোভ লাগছে, আর এত সুন্দর গন্ধ বাড়াচ্ছে, পেটে ভরে যাচ্ছে, অর্ধেক পেট তো গন্ধে ভরে গেছে। এই চালের আটা রুটির সাথে এই নলেন গুড় খুব সুন্দর লাগে খেতে। আর এই রুটিগুলো খুব সুন্দর হয়েছে, নরমও হয়েছে। এই রুটিগুলো নরমও হয়েছে, খুব সুন্দর হয়েছে, এক মুঠোর মধ্যে চলে আসছে, একেবারে পকেট তৈরি হয়ে গেছে রুটি। আর এই যে গাজর আছে বলে লাল লাল কত সুন্দর লাগছে দেখতে। তো আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একটু নলেন গুড় নেব, এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার তো খুবই প্রিয় চালের আটার রুটি আর নলেন গুড়। আহা, দেখে একেবারে মনটা জুড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। এই রুটি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো তরকারির সাথে খেতে পারেন, এই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে গাজর ছাড়াও বানাতে পারেন, আমি গাজর দিয়ে বানিয়েছি। গাজর না দিয়ে শুধু বানাতে পারেন।
চালের আটার রুটি আর নলেন গুড়ের টেস্ট জানতে হলে তো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল ক্লিক করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, এইরকম তো নোটিফিকেশন পেয়ে যাবেন। খুব সুন্দর হয়েছে। এতে গরম গরম নলেন গুড় আর গরম গরম চালের আটার রুটি খুব সুন্দর জমে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।